ডাকসুর অনেক স্টেটমেন্ট আসে, কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, সে একজন হল সংসদের মানে নির্বাচিত প্রতিনিধি, সে যখন এরকম একটা কমেন্ট করলো বা এই ধরনের হেনস্থাগুলো করলো, সে তারপরও কিন্তু ডাকসু থেকে কোনো স্টেটমেন্ট আসে নাই। আমি নিজে একজন ডাকসুর সদস্য, কিন্তু মানে ডাকসু থেকে যে স্টেটমেন্টগুলো আসে সেগুলো হয়তো একজন কিংবা দুইজন জানে। এবং ডাকসুর যে প্রতিনিয়ত যে সমন্বয়হীনতা আছে, এটা বারবারই প্রমাণ করছে আসলে যে ডাকসু আসলে কোনো ধরনের কার্যক্রমের মধ্যে দিয়ে যাচ্ছে না, বরং এটা জাস্ট একপাক্ষিক কিছু কথাবার্তা এবং সর্বাধিক যে প্যানেল থেকে নির্বাচিত হয়েছে সেটা তাদেরই দ্বারা পরিচালিত হচ্ছে। মানে হ্যাঁ, এবং মানে হল সংসদ থেকে আসলে কোনো স্টেটমেন্ট দেয় না। আসলে হল সংসদ থেকে কেন স্টেটমেন্ট দেয়? কারণ যারা এই হ্যারাসমেন্টগুলো করছে তারা তো আসলে হল সংসদেরই মানে প্রতিনিধি, খুবই দুঃখজনকভাবে, এবং এই ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়ত ঘটছে। তো আমরা আসলে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা কোন জায়গায় আসলে আমরা নিরাপদ থাকবো? আমরা নিজেদের সহপাঠী, নিজেদের সিনিয়র কিংবা জুনিয়রের ধারাও তো নিজেদের ক্যাম্পাসের মধ্যে তো আমরা নিরাপদ না। খুবই দুঃখজনকভাবে যে কমেন্টগুলো করেছে যে ছেলেটা, মানে তার কি ন্যূনতম কোনো লজ্জা শরম আছে? যে সে মানে সবাই কিন্তু খুব অফেন্ডেড হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোনো কথাবার্তা বললে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে তাদের যে মূল্যবোধ, তাদের যে নৈতিকতা, তাদের যে কথাবার্তা কিংবা আচার আচরণ এত নিম্ন পর্যায়ে চলে গেছে যে এটা আসলে বলার উপেক্ষা রাখে না। মানে একজন শিক্ষার্থী কেন এই জিনিসটা বলবে? মানে আমরা কিন্তু ধরেন যে বহিরাগত কেউ না, মানে কিছু শিক্ষার্থী তাদের ক্যাডারগিরি দেখাতে গিয়ে যে বহিরাগতদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে, গায়ে হাত তুলে, আমরা কিন্তু আর বহিরাগত না, মানে নিজেদের স্টুডেন্টদেরকে তারা কিন্তু এই ধরনের কার্যক্রমগুলো মানে চালিয়ে যাচ্ছে।